আসসালামু আলাইকুম দর্শক। আজ আমরা কথা বলবো বাংলাদেশের জ্বালানি তেল সরবরাহ সম্পর্কে। আমরা জাতি হিসেবে বড়ই অভাগা। আমরা জাতি হিসেবে সুশৃঙ্খলও নয়, দোষ আমাদেরও আছে। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বরাবরই দাবি করছেন আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে এবং সরবরাহ করা হচ্ছে, কোনো তেলের ঘাটতি নেই। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণই ভিন্ন। বাংলাদেশের বেশিরভাগ ফুয়েল পাম্পগুলোতে শুরু করেছে বিভিন্ন ধরনের নাটক। বাইকাররা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়েও পরিশেষে তেল পাচ্ছেন না, খালি হাতেও বিদায় নিচ্ছেন। শুধু তাই নয়, অনেক তেল পাম্পগুলো আছে তারা তেল দিচ্ছেনই না। তারা মাইকিং করেও বন্ধ করে রাখছেন, এমনকি তাদের যে পাম্পের যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজগুলো কাভার দিয়ে ঢেকে রাখছেন। আবার কোনো কোনো পাম্প তাদের কর্মচারীরা ফুল ট্যাঙ্কি তেল করে দেওয়ার বিনিময়ে অতিরিক্ত 100 বা 200 টাকা জোর করে রেখে দিচ্ছেন। এ যেন মঘের মুল্লুক, দেখার কেউ নেই। 100 টাকা উনি রেখে দিয়ে বলছে ভাই এখান থেকে দ্রুত চলে যান, ওখানে ওদের লোক সেট করা আছে। আমি বলছি ভাই কেন 100 টাকা দিতে হবে? বলছে ভাই জানি না। পরে আমি 1200 টাকা দিছি ওনার হাতে, উনি আমাকে 1100 টাকা তেল দিয়ে 100 টাকা উনি রেখে দিয়ে বলছে ভাই এখান থেকে দ্রুত চলে যান, ওখানে ওদের লোক সেট করা আছে। বিভিন্ন রকম নিয়মের তোয়াক্কা না করেই পাম্পগুলো খোলা বাজারে বিক্রির জন্য ড্রাম ড্রাম তেল সরবরাহ করছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই খোলা বাজারের বিক্রেতারা অতিরিক্ত দাম দাবি করছেন এই বাইকার বিভিন্ন জনসাধারণের নিকটে। আজ আমাদের সরকার দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না। বিভিন্ন পাম্পে তেল না দিলেও বিভিন্ন পাম্পে অনিয়ম, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলেও এ যেন দেখার কেউ নেই। গতদিন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন দাবি করতেছে পর্যাপ্ত তেল মজুদ নেই, যে কোনো সময় তেল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কিন্তু পরবর্তীতেই তারা আবার বিবৃতি দিচ্ছেন না, তেল পাম্পগুলো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বিবৃতি দেওয়ার ফলে মানুষের মনে গুজব, বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তেল পাম্পগুলোতে ভিড়, হুলুস্থুলুস সব কিছুই বাড়ছে। তেল পাম্প মালিকরা জেলা প্রশাসকের নিকট আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করলেও জেলা প্রশাসকের নিকট থেকে কোনো সাড়া পাননি। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনারা এসি রুমে বসে না থেকে আসুন, দেখুন জনজীবনে কিভাবে দুর্ভোগ নেমে আসছে। কোনো রকম নিয়ম কানুন নেই, বিশৃঙ্খল এক পরিবেশ সৃষ্টি হচ্ছে। আপনারা গত 1 মাসে অনেক সফলতার কাজ করেছেন। আপনাদের এই 1 মাসের সফলতার ঝুড়ি এই ব্যর্থতার চাদরে কিন্তু ঢেকে যাচ্ছে। তারেক রহমানকে আপনারা রাজনৈতিকভাবে বিপদে ফেলতেছেন। আপনারা মিডিয়ার সামনে এসে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কথা বলতেছেন, বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছেন, কিন্তু বাস্তবতার সাথে তার বিন্দুমাত্র কোনো মিল নেই। আপনারা দাবি করছেন কোনো রকম তেলের ঘাটতি নেই, তাহলে কেন পাম্পগুলোতে তেল পাচ্ছে না বা অনিয়ম করছে সেগুলো খুঁজে বের করুন। আপনারাই কোনো কিছু লুকাচ্ছেন নাকি ব্যবসায়ীরাই সিন্ডিকেট করছে? এই ব্যর্থতার দায় আপনারা কি এড়াতে পারবেন? মিডিয়ার সামনে বড় বড় কথা না বলে জনদুর্ভোগ দূর করুন। ধন্যবাদ। অলওয়েজ স্ট্যান্ড ফর জাস্টিস অ্যান্ড ট্রুথ।